প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দয়ায় আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি কার্তিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম খাদ্যের মধ্যে আজ আমি তোমাদের পড়াবো আমিষ। তাহলে তোমাদের বোর্ড বইয়ের 30, 31 এবং 32 পৃষ্ঠাগুলো খুলে তোমরা দেখে নাও যে আমিষ সম্পর্কে। আমিষ দেহ গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। কোথা থেকে পেয়ে থাকি? প্রাণী এবং উদ্ভিদ থেকে। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিদ আমিষ বলে। কি বলছে? উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিদ আমিষ বলে। যেমন মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি উদ্ভিদ আমিষ। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে উদ্ভিদ আমিষগুলো কী কী? তাহলে আমরা কি পড়ব? মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি উদ্ভিদ আমিষ। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণী আমিষ বলে। যেমন মাছ, মাংস, ডিম এবং দুধজাত খাদ্য ইত্যাদি প্রাণীজ আমিষ। আমরা চিত্রের মাধ্যমে তা দেখতে পাচ্ছি, অর্থাৎ উদ্ভিদ আমিষ এবং প্রাণী আমিষ, অর্থাৎ ডিম, মাছ, মাংস, কলিজা ইত্যাদি হলো কি প্রাণী। সিমের বিচি, মটরশুঁটি এগুলো কি উদ্ভিদ আমিষ। তাহলে আমরা পুষ্টির উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। দেখো, আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে। যদি আমাদের কোনো ধরনের পুষ্টি যদি ঘাটতি থাকে তাহলে কি আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরিবেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টির উপাদান যেমন আয়োডিনের অভাব গলদণ্ড রোগ হতে পারে। এই জন্য আমাদের কি লবণ খাওয়া প্রয়োজন। লবণের অভাবে কি হয়? অর্থাৎ কি গলদণ্ড রোগ হয়। এর জন্য আয়োডিন, একে কি বলে? আয়োডিন। পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদানের পাওয়ার জন্য বিভিন্ন খাদ্য সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হয়। আমাদের কি করতে হয়? সুষম খাদ্য গ্রহণ করতে হয়। দেখো, এখানে পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ছেলে কি দেখতে পাচ্ছে না। কিসের অভাবে? তার কি হয়েছে? তার রাতকানা রোগ হয়েছে। তার কি রোগ হয়েছে? গলদণ্ড রোগ হয়েছে। তার রিকেটস রোগ হয়েছে। তা আমরা চিত্রের মাধ্যমে তা দেখতে পারছি। এখন আমরা সুষম খাদ্য সম্পর্কে জানব। সুষম খাদ্য কি? শরীর সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবগুলোর পরিমাপ মতো থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সুষম খাদ্যগুলোর তালিকাটা একটু দেখে নিই। দেখো, আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখার জন্য কি কি খাবার প্রয়োজন? সুষম খাদ্য কি? দেখো, তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাবে মাছ, ডিম, তারপর কি রয়েছে ডাল, রুটি এবং কি বিভিন্ন ধরনের ডিম, মাংস এবং ছোট মাছ এবং কি সুষম খাদ্যের বিশাল বড় একটা তালিকা। এখন আমরা খাদ্যের দল সম্পর্কে জানব। খাদ্যের দল সকল প্রকার খাদ্য 6টি দলে অন্তর্ভুক্ত। উপরে চিত্রে যে আমরা দেখেছিলাম তা কয়টি খাদ্যে অন্তর্ভুক্ত? 6টি খাদ্যে অন্তর্ভুক্ত। এক একটি খাদ্য এক এক রকমের কাজ করে থাকে। সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হয়। প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি।
সুষম খাদ্যের সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। আমরা সবাই স্বল্প মূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য কি বাইর করতে পারি। আমরা যে উপর চিত্রটি দেখেছিলাম, এই চিত্র থেকে আমরা শ্রেণীভুক্ত করব কোন খাদ্যের কি ফল পাওয়া যায়। আমরা অপর পৃষ্ঠে দেখেছিলাম খাদ্য মানে বিভিন্ন ধরনের সুষম খাদ্যের তালিকা। এখন কোন খাদ্যে কোন ধরনের ভিটামিন থাকে এই ভিটামিন সম্পর্কে আমরা আলোচনা করব। তাই 6টি খাদ্যের দল এবং এগুলো পুষ্টির উপাদান। খাদ্য দল, প্রধান পুষ্টির উপাদান, খাদ্যদ্রব্য। তাহলে আমরা খাদ্যশস্য ও আলু এর কি থাকে? শর্করা থাকে। খাদ্যদ্রব্য যেমন চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি, এগুলোর মধ্যে কি? এগুলোও শর্করা জাতীয় খাদ্য। তারপর আমরা কি জানবো? শাকসবজি। শাকসবজিতে কি থাকে? ভিটামিন ও খনিজ পদার্থ, যেমন ফুলকপি, শাকসবজি, গাজর, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, তারপর মিষ্টি কুমড়া ইত্যাদি, এগুলো খাদ্যদ্রব্য। তারপর ফল, ফলে ভিটামিন ও খনিজ পদার্থ। ফলও কি থাকে? ভিটামিন ও খনিজ পদার্থ, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, আঙ্গুর ইত্যাদি। মাছ ও মাংস এবং ডাল, আমিষ। মাছ, মাংস, ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল ইত্যাদি, এগুলো কি থাকে? আমিষ জাতীয় খাবার। এগুলো দুধজাত জাতীয়, যেমন ক্যালসিয়াম ও ভিটামিন, দুধ, পনির, দই ইত্যাদি। তেল ও চর্বি, যেমন চর্বি, ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি। এখন আমরা আদর্শ খাদ্য তালিকার বিস্তারিত জানব। আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতি বেলায় খাদ্যের প্রয়োজনীয়তা সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতি বেলায় মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। অল্প পরিমাণ তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে। এর সাথে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। আমরা খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারলাম যে সুষম খাদ্য কোনটা, কখন খেতে হবে, কি পরিমাণ খেতে হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বোর্ড বইয়ের 30, 31, 32 পৃষ্ঠার রিডিংটি বুঝতে পেরেছ। এর থেকে তোমাদের আমি বাড়ি কাজ দিচ্ছি 33 পৃষ্ঠার। 33 পৃষ্ঠা প্রথমে রয়েছে শূন্যস্থান, তারপর সঠিক উত্তর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনাপূর্ণ প্রশ্ন, তারপর রয়েছে ডান বাম পাশ। এগুলো তোমরা কি করবে? এইচডব্লিউ করে স্কুলে জমা দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি।